গ্রহ তো অনেক ধরনের হয়, সব গ্রহে কিছু না কিছু রহস্য থাকে। বৃহস্পতি গ্রহে যেমন হীরের বৃষ্টি হয়, শুক্র গ্রহ নরক, আরো এরকম কত না গ্রহ আছে যেখানে অদ্ভুত অদ্ভুত জিনিস হয়, আমরা সে ব্যাপারে হয়তো জানিও না। আজ আমরা যে গ্রহের কথা বলবো সেই গ্রহের কথা শুনলে আপনি অবাক হবেন, ভাবতে বাধ্য হবেন এরকমও গ্রহ আছে। জম্বি রিলেটেড মুভি তো আপনারা হয়তো দেখেই থাকবেন, কিন্তু জম্বি প্ল্যানেটের কথা কি আপনারা শুনেছেন? হ্যাঁ, আমি জম্বি প্ল্যানেটও আছে। আর যারা জম্বি কি আমি তো দেখিনি এ কথা বলছেন, তাদেরকে আমি বলছি জম্বি আসলে কি। জম্বি হলো একটা মৃতদেহ, এদের জীবন্ত দেহ কিন্তু মস্তিষ্ক মৃত বা অচল। এরা হাঁটতে পারে, চলতে পারে, মানুষের কাঁচা মাংসের গন্ধ পেলেই মাংস খাওয়ার জন্য ছুটে আসে। অনেক সময় কিছু ভাইরাসের কারণেও সাধারণ মানুষ জম্বিতে পরিণত হয়। এরকম কিছু প্ল্যানেটও আছে যাদের জম্বি প্ল্যানেটও বলা হয়। কিন্তু কেন বলা হয়, কিভাবে এই প্ল্যানেটগুলো জম্বিতে পরিণত হলো, আমরা সবই জানবো এই ভিডিওর মাধ্যমে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করে ফেলেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। জম্বি প্ল্যানেট আসলে তৈরি হয় কি করে? আমরা রাতে আকাশের দিকে তাকালে তারা চকচক করতে দেখি। এরা কি সবসময় চকচক করে? একটা স্টার যে সবসময় চকচক করে সে কি সারা জীবন একই থাকে? তার জীবনের শেষ পর্যায়ে কি হয় তার সাথে? আগেকার দিনে বাষ্পচালিত রেলগাড়িগুলো ছিল, সেগুলো ইঞ্জিন ঠিক ততক্ষণই চলতো যতক্ষণ আপনি তার মধ্যে কয়লা দিয়ে যাবেন। ঠিক তেমনই বড় তারার কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করে এনার্জি তৈরি করত। কিন্তু কোনো এক সময় এনার্জি শেষ হয়ে যায়। এনার্জি কমে যাওয়ার সাথে সাথে তারার কেন্দ্রের ওপর নিজের মধ্যাকর্ষীয় টান আরো বেশি প্রভাব বিস্তার করে। এই চাপ ফিউশন প্রক্রিয়াকে ধীর করে দেয়। নিউক্লিয়ার ফিউশন ধীর হয়ে গেলে তারার বাইরের স্তরগুলো আর ভেতরের চাপ সামলাতে পারে না, ফলে এই গরম গ্যাসগুলো বিস্ফোরণের মধ্যে দিয়ে বাইরে চলে যায়। বাইরের স্তর চলে যাওয়ার পর তারার কেন্দ্র আর কোনো বাধা থাকে না। নিউক্লিয়ার অন্যান্য স্থিতিশীল উপাদানগুলি হঠাৎ জ্বলে উঠতে শুরু করে, একটা অবিশ্বাস্য শক্তিশালী বিস্ফোরণ তৈরি হয়। এটাই হলো সুপারনোভা। এই সুপারনোভার বিস্ফোরণের পর নিউট্রন তারা তৈরি হতে পারে, তবে শুধুমাত্র যদি মূল তারার ভর একটি নির্দিষ্ট লিমিটে থাকে। এটা খুব একটা বড় হয় না, একটা বড় শহরের মতনই এদের আকার হয়ে থাকে, তবে এটার ভর কিন্তু সূর্যের ভরের থেকে বেশি। একটি সুপারনোভার যখন বিস্ফোরণ ঘটে তখন এর অনেকটা টুকরো মহাকাশে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ার টুকরোগুলো ওটারই চারিপাশে ঘুরতে শুরু করে ওর চুম্বকীয় আকর্ষণের কারণে। যখন বিস্ফোরণটা ঘটে তখন তার চারিপাশে তার প্রভাবও পড়ে। আশেপাশে যত গ্রহ নক্ষত্র থাকে সব নষ্ট হয়ে যায়, নিজেও মরে আর আশেপাশে যারা থাকে তাদেরকে নিয়েও মরে। কিন্তু যদি কোনো গ্রহ বিস্ফোরণের কেন্দ্র থেকে যথেষ্ট দূরে থাকে তাহলে এটি টিকে থাকতে পারে। এই বিস্ফোরণ গ্রহটিকে জম্বি প্ল্যানেটে তৈরি করে দেয়। এটা হলো এক প্রকার। আর এক রকম ভাবেও জম্বি প্ল্যানেট তৈরি হতে পারে। যখন একটি গ্রহের নক্ষত্র মারা যায় তখন গ্রহটি মহাকাশে ভেসে যেতে পারে। আবার আপনি যদি ভাবতে বসেন নক্ষত্ররাও মারা যায় প্রাণীর মতো, তো হ্যাঁ, সবাই মারা যায় একটা সময়ের পরে, বা বলতে পারেন ধ্বংস হয়ে যায়। কিন্তু যদি এটি অন্য নক্ষত্রের মধ্যাকর্ষণে বাধা পেয়ে তার চারিদিকে ঘোরা শুরু করে তাহলে এটি একটি নতুন নক্ষত্রের চারিপাশে কক্ষপথে আটকে যেতে পারে এবং সে আবার ওই নক্ষত্রের চারিপাশে ঘোরা শুরু করে দেয়। এই নতুন নক্ষত্র গ্রহটি তাপ এবং আলো প্রদান করতে পারে এবং এটিকে একটি জম্বি প্ল্যানেটে পরিণত করে। এবার জানা যাক এটাকে জম্বি প্ল্যানেটই বলে কেন, অন্য কোনো নাম দিতে পারতো। জম্বি প্ল্যানেট কেন বলে তার কারণ হলো এটি এমন একটা গ্রহ যার নক্ষত্রের মৃত্যুর পরেও টিকে থাকে, ঠিক আমাদের দেখা জম্বি মুভির মতো। জম্বিরা মৃত কিন্তু তারাও হেঁটে চলে বেড়ায়। জম্বি প্ল্যানেটগুলি নক্ষত্র মৃত কিন্তু এই গ্রহগুলি এখনো টিকে থাকে। জম্বিরা ভয়ঙ্কর এবং বিপজ্জনক, জম্বি প্ল্যানেটও রহস্যময় এবং অজানা। নক্ষত্র জীবন দশায় এটি গ্রহকে তাপ এবং আলো প্রদান করে, কিন্তু যখন নক্ষত্র মারা যায় তখন এটি ঠান্ডা হয়ে যায়, অন্ধকারে ডুবে যায়। বেশিরভাগ গ্রহই এই পরিস্থিতিতে টিকে থাকতে পারে না, কারণ তারা তাদের নক্ষত্র থেকে তাপ ও আলোর ওপর নির্ভর, ঠিক যেমন আমাদের পৃথিবী সূর্যের ওপর তাপ ও আলোর জন্য নির্ভর। কিন্তু কিছু গ্রহ টিকে থাকতে পারে, সেই গ্রহগুলি জম্বি প্ল্যানেট বলা হয়। জম্বি প্ল্যানেটে টিকে থাকার বিভিন্ন কারণ থাকতে পারে। উদাহরণস্বরূপ গ্রহটি নিজস্ব তাপ উৎপাদন করার ক্ষমতা থাকতে পারে, অথবা এটি অন্য নক্ষত্র থেকে তাপ বা আলো পেতে পারে। আচ্ছা, জম্বি প্ল্যানেটের তাপমাত্রা কি আমাদের পৃথিবীর মতন হয়? কি মনে হয় আপনার? অবশ্য আমাদের পৃথিবীর এখন যে আবহাওয়া, শীতেও বৃষ্টি হচ্ছে, বসন্তেও বৃষ্টি হচ্ছে, আর গরমকালে বৃষ্টি নেই।
যাই হোক, জম্বি প্ল্যানেটের আবহাওয়া নির্ভর করে গ্রহের নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর। জম্বি প্ল্যানেটের নক্ষত্র মৃত, তাই এটি তাপ প্রদান করে না, ফলে গ্রহটি অত্যন্ত ঠান্ডা থাকে এবং ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই, কোনো আবহাওয়া বাতাস কিচ্ছু নেই। কিছু জম্বি প্ল্যানেটের উচ্চ তাপমাত্রায় তেজস্ক্রিয়তা থাকে, আবার কিছু ক্ষতিকর রসায়নকে এর মধ্যে থাকে। এটি জীবনের জন্য অতি ক্ষতিকর। এই গ্রহটি পৃথিবীর চেয়ে 5.5 গুণ বড় এবং 5500 আলোকবর্ষ দূরে অবস্থিত। তাহলে ভাবুন, যদি কোনো মানুষ এখানে যায়, সে কি বাঁচবে নাকি সে জম্বিতে পরিণত হবে? চলুন দেখি কি হবে তার অবস্থা। জম্বি প্ল্যানেটে মানুষ বেঁচে থাকা অত্যন্ত কঠিন, কারণ তাপ ও আলোর অভাবের জন্য। জম্বি প্ল্যানেটের নক্ষত্র মৃত, তাই এটি তাপ ও আলো প্রদান করে না, ফলে গ্রহটি অত্যন্ত ঠান্ডা এবং অন্ধকার হয়। মানুষ এই পরিবেশে বেশিক্ষণ টিকে থাকতে হারগিজ পারবে না। বায়ুমণ্ডলের অভাব, অনেক জম্বি প্ল্যানেটে বায়ুমণ্ডল পুরো নেই, ফলে মানুষ শ্বাস নিতে পারে না। এছাড়াও বায়ুমণ্ডলের অভাবে গ্রহে ক্ষতিকর মহাজাগতিক বিকিরণ প্রবেশ করতে পারবে। আর জম্বি প্ল্যানেটে জীবনের অস্তিত্বের প্রমাণ এখনো পাওয়া যায়নি, ফলে মানুষ সেখানে খাদ্য আর জল খুঁজে পাবে না। কিছু জম্বি প্ল্যানেটে উচ্চ তাপমাত্রায় রেডিয়েশন থাকতে পারে, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। প্রত্যেকটা জিনিসের প্রবলেম থাকলেও তার সলিউশন থাকে। বিজ্ঞানীরা বিশেষ কোনো পোশাক তৈরি করতে পারেন যা ঠান্ডা, অন্ধকার এবং বিকিরণ থেকে রক্ষা করবে। তারা জম্বি প্ল্যানেটে খাদ্য ও জলের উৎপাদনের উপায়ও তৈরি করে দিতে পারে। তবে এই সমাধান বাস্তবায়নের জন্য অনেক সময় ও অর্থের প্রয়োজন হবে। বর্তমানে জম্বি প্ল্যানেটে মানুষের পাঠানো অসম্ভব, তবে ভবিষ্যৎ ও বিজ্ঞান যেভাবে এগোচ্ছে তার ক্ষেত্রে এটি সম্ভবও হতে পারে কিছুদিনের মধ্যে। আমাদের পৃথিবীর কাছে কি জম্বি প্ল্যানেট আছে? কি মনে হয় আপনার? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা মাত্র কয়েকটি জম্বি প্ল্যানেট আবিষ্কার করেছেন। আবিষ্কৃত জম্বি প্ল্যানেটগুলি পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে অবস্থিত। বেশিরভাগ জম্বি প্ল্যানেট তাদের নক্ষত্রের চারিপাশে স্থিতিশীল একটা কক্ষপথে ঘোরে। যদি কোনো জম্বি প্ল্যানেট পৃথিবী থেকে ছুটে আসে, তাহলে ফলাফল হবে কিন্তু ভয়ানক। যদি জম্বি প্ল্যানেট খুব বড় হয়, তাহলে পৃথিবীর সাথে ধাক্কা লেগে গ্রহটি ধ্বংস করে দিতে পারে। যদি জম্বি প্ল্যানেট খুব দ্রুত গতিতে পৃথিবীর সাথে ধাক্কা লাগে, তাহলে এর ফলে ব্যাপক ধ্বংসযোগ্য হবে। ধাক্কার ফলে ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটতে পারে। ধাক্কার ফলে পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হতে পারে। ধাক্কার ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হতে পারে। বিজ্ঞানীরা এই বিপদ সম্পর্কে আরও জানতে গবেষণা চালিয়ে যাচ্ছেন। তারা জম্বি প্ল্যানেটগুলি ট্র্যাকিং করার জন্য এবং পৃথিবীকে ধাক্কা থেকে কিভাবে বাঁচানো যায় তারও চেষ্টা করে যাচ্ছেন। আর ততদিন পর্যন্ত কোনো চাপ নেবেন না। ভিডিওটি দেখুন, তার সাথে চিল করুন, আর সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করা ভুলবেন না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন।